ভারতে ট্রান্সজেন্ডার বেশে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে থাকা এক নাগরিককে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। তাকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আব্দুল কালাম। তিনি ভোপালে নেহা কুমারী নামে পরিচিত ছিলেন। ভারতীয় গণমাধ্যম বলছে, কালাম মাত্র ১০ বছর বয়সে ভারতে প্রবেশ করেন এবং ভোপালের বধওয়ারা এলাকায় স্থায়ী হওয়ার আগে ২ দশক মুম্বাইতে কাটান। পরে তিনি ট্রান্সজেন্ডার পরিচয় ধারণ করেন এবং স্থানীয় হিজড়া সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এজেন্টদের সহায়তায় জাল কাগজ ব্যবহার করে তিনি গুরুত্বপূর্ণ নানা নথি, এমনকি একটি ভারতীয় পাসপোর্টও সংগ্রহ করেন বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভি বলছে, আব্দুল কালাম শুধু ভুয়া পরিচয় নিয়েই থাকেননি, তিনি জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশেও ভ্রমণ করেছেন। বুধওয়ারা এলাকায় বেশ কয়েকবার বাসা পরিবর্তন করেছেন। সবাই তাকে নেহা নামেই চিনতেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ আব্দুল কালামকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে, তবে এর আগে তার অতীত কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।